আজকে তোমাদেরকে দেখাবো সর্ষে দিয়ে পুঁই পাতা বড়া। নমস্কার, আমি মৌ। আমি তোমাদের জন্য আজ এটা নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। অবশ্য নতুন না, যারা জানো তারা তো জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য নতুন। তো তোমরা দেখতেই পেলে আমি পুঁই শাকের পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম জলে দিয়ে রেখেছি। ওইদিকে শিলের মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে আধ বাটা করে রেখে দিয়েছি। আর এদিকে একটু গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নিয়েছি। এদিকে পাতাগুলো আমি ছেঁকে নিলাম, কারণ ঠান্ডা হয়ে যাবে, তাহলে আমার সুবিধা হবে। তো আর এইদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটু ময়দা নিয়ে নিলাম, ময়দা নিয়ে আর একটু চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম। আমার কাছে বেসন ছিল না, তাই আমি ময়দা নিয়েছি, তোমরা চাইলে বেসন নিতে পারো। আর এদিকে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো তোমরা দেবে। এটা ভালো করে ফাটিয়ে নিও। আমার যেহেতু সময় বেশি ছিল না, তাই জন্য আমি একটু কম টাইমের মধ্যেই ফাটিয়ে নিয়েছি। তোমরা একটু ভালো করে ফাটিয়ে নিও, ঘন করেই করো। এদিকে আমি পাতাগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। এদিকে বেসন গুঁড়োটা আমি রেডি করে নিয়েছি। আর ওইদিকে আমি শিলের মধ্যে আধ বাটা করে সর্ষে আর লঙ্কাটা ছেড়ে দিয়েছিলাম। তো লঙ্কাটা তোমরা পরিমাণ মতোই নিও, আর একটু নুন দিয়ে দিও। নুন দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো, কিন্তু একটু জলটা কম দিও, যাতে ঘন ভাবটা থাকে, দিতে সুবিধা হয়। তো আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পরে একটু কাঁচা তেল মিশিয়ে নিলাম, যাতে ঝাঁঝটা খুব সুন্দর ওঠে। তো এটা মিশিয়ে নেবে, একটু কাঁচা তেল মিশিয়ে নেওয়ার পরে দেখো, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী করে পুরটা দেবে। পাতাগুলো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো পুরটাকে দেখো এরমভাবে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে দিয়েছি, তোমরা চাইলে পরিমাণ মতো দিতে পারো। খুব ঝাঁঝ হয়, এটা খুব সুন্দর হয়। তো দেখো তোমরা কীরমভাবে মোড়াবে, এরমভাবে মুড়িয়ে নিও। দেখো, হ্যাঁ, এরমভাবে মুড়িয়ে নিও। আর একটা পাতা তোমরা নিয়ে নিও, কেননা নাহলে একটু সর্ষেটা বেরিয়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো এরম একটা পাতা আর একটা নিয়ে নেবে, নিয়ে এরমভাবে ভালো করে মুড়িয়ে নেবে। ওইদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি সব কটা পাতাকে এরমভাবে মুড়িয়ে নিলাম, যেহেতু আমার হাতে সময় কম ছিল। তো বেসনটাও আমি গুলে রেডি করে রেখে দিয়েছি। তো দেখো আমি এরকম চুবিয়ে নিলাম, চুবিয়ে নিয়ে এদিকে তেল আমার গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। দেখেছো, এরকমভাবে ছেড়ে দেবে। বড়াটা এত সুন্দর খেতে হয়, তোমরা না করলে বুঝতে পারবে না। তোমরা একবার করে দেখো, তারপরে জানিও। গরম ভাতে দারুণ লাগে। দেখো এরকমভাবে আমি 3টে ছেড়ে দিলাম। এত মচমচে হয় না, তোমরা করে দেখো, আমাকে জানিও যে কেমন হয়েছে। দেখো আমি 3টে এরকম ভেজে নিই, পরেরগুলো আমি এরকমভাবে ছেড়ে দিলাম। দেখো আগের 3টে তুলে নিয়েছি, প্রচণ্ড মচমচে হয়েছে। আমি ভেঙে দেখাও ভাবছিলাম, কিন্তু এত গরম ছিল আমি ধরতে পারছিলাম না, তাও দেখছিলাম। তো দারুণ হয়েছে মচমচে। দেখো আমি সব কটাকে ভেজে নিয়েছি। এরমভাবে তোমরা সব কটা ভেজে নেবে, দারুণ হয়। তোমরা খেয়ে দেখো, আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। একদিন করে দেখো, আমাকে জানিও। টাটা।